যুদ্ধ নয়, এবার শান্তির পালা। ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়েই কি তাহলে মাথা নত করল ইরান? ইরান কেন বৈঠকের জন্য সম্মতি দিল? যুদ্ধবিরতি কি তবে এবার আসন্ন? কিন্তু ইরান তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাহলে আচমকা কেন বৈঠকে সম্মতি দিল তেহরান? এক টেবিলে বসে কি তাহলে এবার সমাধানের পথ বেরোবে? দেখুন। পরিস্থিতি ক্রমে গুরুতর হয়ে উঠছে ইরান ইসরায়েলের যুদ্ধে। এদিকে সরাসরি যুদ্ধে না নামলেও ক্রমাগত এ বিষয়ে নাক গলাতে দেখা গিয়েছে আমেরিকাকে। লাগাতার ইরানকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই বড়সড় চমক দিয়ে অবশেষে বৈঠক করতে রাজি হলো তেহরান। ইউরোপের 3 দেশের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি চাপের মুখে পড়ে যুদ্ধবিরতির পথেই হাঁটছে ইরান? ইরানের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুইজারল্যান্ডের জেনেভায় বসতে চলেছে বৈঠক। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক কাজা কাল্লাসও ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এই বৈঠকে আমেরিকারও সহায়তা রয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর বলছে, পরমাণু চুক্তিতে ইরানের সম্মতি আদায় করাই এই বৈঠকের মূল লক্ষ্য। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন এবং নাগরিকদের প্রয়োজন ছাড়া আর কোনো কাজ ইরান পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে না। এই প্রতিশ্রুতি আদায় মূল উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। কিন্তু তেহরান তাতে সম্মত হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ইরানে পরমাণু শক্তিধর হওয়া নিয়েই আমেরিকা তথা পশ্চিমী দেশগুলির আপত্তি থেকেছে প্রথম থেকে। এ নিয়ে চুক্তি করার জন্য বেশি শর্ত আরোপ করে ট্রাম্পের প্রশাসন। তাতে ইরান রাজি না হওয়াতেই সমস্যার সূত্রপাত। এর মাঝেই আক্রমণ করে বসে ইসরায়েল। পাল্টা জবাব দেয় ইরান। ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে যুদ্ধ। উপরন্তু রয়েছে আমেরিকার উস্কানি। এদিকে পরিস্থিতি বুঝে সম্প্রতি রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে। ঠিক এমন পরিস্থিতিতে এলো ইরানের বৈঠকে বসার সম্মতির খবর। তবে কি ট্রাম্পের সামনেই মাথা নত করল তেহরান? বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক বিশ্ব। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রচারিত এক ঘোষণায় এমন আহ্বান জানানো হয়। সরকারি সম্প্রচারে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলের কাছে পাঠানো হচ্ছে। তবে এই অভিযোগের পক্ষে ইরান কোনো প্রমাণ প্রকাশ করেনি। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই অভিযোগকে মিথ্যে এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ধরনের অভিযোগ অ্যাপ বন্ধের জন্য একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে, বিশেষ করে তখন যখন এই অ্যাপ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, তারা ব্যবহারকারীদের অবস্থান পরখ করে না, কে কাকে টেক্সট পাঠাচ্ছে তা সংরক্ষণ করে না এবং কোনো কথোপকথনের বিষয়ে নজরদারিও করে না। এছাড়া হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তারা কোনো দেশের সরকারের কাছে তথ্য সরবরাহ করে না। অ্যাপটি জানায়, তারা এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, ফলে বার্তা আদান প্রদানের প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষের পক্ষে তা পড়ে ফেলা সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, ইরান সরকারের এমন সিদ্ধান্ত রাজনৈতিক ও নিরাপত্তাগত কারণেই নেওয়া হয়েছে। ইরানে বিভিন্ন সময়ে বিদেশি অ্যাপ ও প্রযুক্তি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা অনেক সময় তথ্য নিয়ন্ত্রণ বা জনসাধারণের কর্মকাণ্ড পর্যবেক্ষণের উদ্দেশ্যেও ব্যবহার করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।